মাওয়া এ সময় ঘুরে বেড়ানোর অন্যতম জায়গাগুলোর মধ্যে মাওয়া যেন অন্যতম স্থান দখল করেছে। মাওয়া মানেই ইলিশ খাওয়া, মাওয়া মানেই উত্তাল নদীর বুকে নৌকায় ঘুরে বেড়ানো, আর সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের অন্যতম অর্জন পদ্মা সেতুটিকে খুব কাছে থেকে দেখতে পাওয়া। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে যাব মাওয়া ঘাট, মাওয়া রিসর্ট, মাওয়া ঘাটের ইলিশ ভাত। সব কিছুই শেয়ার করব, চলুন দেখতে থাকি, আশা করি ভালো লাগবে। ঢাকা থেকে 38 কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মাওয়ার 1 নং ফেরিঘাট থেকে সামান্য দক্ষিণ দিকে মাওয়া ভাগ্যকর রাস্তার কান্দিপাড়া গ্রামেই এই মাওয়া রিসোর্টটি নির্মিত হয়েছে। মাওয়া যাওয়ার পথ কিন্তু মন্দ নয়। আমরা সকাল 8টায় বেরিয়েছি। সকালবেলা খুবই সুন্দর মনোরম দৃশ্য, ভিউটা আপনাদের দেখাতে দেখাতেই যাচ্ছি। আমাদের গাড়িটি পদ্মার পাড় দিয়েই যাচ্ছিল। তাই আমরা নেমে পড়লাম পদ্মার পাড় দেখতে। ওই যে পদ্মার পাড়, পদ্মা নদী, সারি সারি নৌকা, খুব ভালো লাগছে দেখতে। আমরা কিন্তু বাসা থেকে সিদ্ধান্ত নিয়েছি নাস্তা করব পথে কোনো রেস্টুরেন্টে। তাই আমরা আবার চলতে শুরু করলাম। পথ চলতে চলতে একটা রেস্টুরেন্ট পেয়েছি, সেখানে আমরা নাস্তা করে নিচ্ছি। আমাদের নাস্তায় ছিল পরোটা, ডিম অমলেট, আলু ভাজি, সাথে ছিল চিকেন। খুব মজা করে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করেই আবার গাড়িতে উঠে পড়লাম, চলে এলাম মাওয়া রিসর্ট। এখানে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। জনপ্রতি ঢোকার জন্য রয়েছে 100 টাকা। হাতে কোনো খাবার টাবার নেওয়া যাবে না। ঢোকার সাথে সাথেই খুব সুন্দর একটা দিঘি দেখে তো আর থাকতে পারলাম না, একটু হাত পা ভিজিয়ে নিলাম। দিঘির চারদিকে সারি সারি খেজুর গাছ আর সুপারি গাছ দিঘির এই দৃশ্য যেন মনোরম করে তুলেছে। শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। এখানে কিন্তু অনেক নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। অপূর্ব সুন্দরী ভরা রিসোর্টটি দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। পর্যটকদের মন ছুঁয়ে যায় এই মনোরম দৃশ্য। 23 বিঘা জমি নিয়ে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। এই দিঘির পাশে কিন্তু বোট রাখা হয়েছে, চাইলে বোটে চড়ে ঘুরে নিতে পারেন। খুবই সুন্দর মনোরম দৃশ্য। এর মূল আকর্ষণ হচ্ছে ভেতরে একটা সুইমিং পুল আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই সুইমিং পুলের ভেতরে কিন্তু অনেক নিরাপত্তার ব্যবস্থা আছে, চাইলে সুইমিং করতে পারেন। রিসর্ট ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু প্রায় লাঞ্চের সময় হয়েছে। আমরা এখন ফিরে যাচ্ছি মাওয়া ঘাটে। চলুন যেতে থাকি আর ভিউ দেখতে থাকি। এখানকার ভিউগুলো কিন্তু খুবই সুন্দর। বাচ্চাদের পদ্মা নদী দেখাতে পেরে খুব ভালো লাগছে। চলে এলাম মাওয়া ঘাট। মাওয়া ঘাটে কিন্তু এই নদীতে নৌকা দিয়ে ভ্রমণ করতে পারেন। আমাদের সাথে ছিল বাচ্চা, তাই ভয়ে নৌকায় উঠিনি। আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে,
যেখান থেকে আপনারা ইলিশ ভাত খেতে পারেন। ওরা ফ্রিজ থেকে মাছ দেখাবে, পছন্দ মতো নিয়ে নেবেন। ওরা কেটে ধুয়ে এত সুন্দর করে পরিষ্কার করে মজা করে ভেজে দেয়, এটার টানেই যেন আমরা ঢাকাবাসীরা দৌড়ে চলে আসি। খুবই সুন্দর করে কিন্তু মাছ ভাজার সাথে বেগুন ভেজে দেয়। আর মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করে। ভর্তাও কিন্তু দুর্দান্ত হয়। সারা অঞ্চলের মানুষ যেন এরই টানে চলে আসে মাওয়া ঘাট। চলুন আমাদের মেনু দেখে নেই। অনেক রকম ভর্তার সাথে ছিল বেগুন ভাজা, ইলিশ ভাজা, সাথে কিন্তু বাচ্চাদের জন্য চিকেনও ছিল। কোনো সমস্যা হবে না, বাচ্চা নিয়ে আসলে মনের মতো করে খেয়ে নিতে পারবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হচ্ছি বাসার পথে, কিন্তু মাঝে আমরা ঘোল খেয়েছিলাম, বিখ্যাত ঘোল, সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।